ঈদ বিনোদন নিয়ে জানাতে আমাদের সাথে কুয়াকাটা এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই কুয়াকাটাতে আছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, কুয়াকাটাতে তো অবশ্যই প্রতিবারই ছুটির সময় দেখা যায় পর্যটকের ভিড়। তো আজকে এবার তো অনেক ছুটি পেয়েছেন ঈদের মধ্যে পর্যটকরা, তো কেমন ভিড় দেখছেন পর্যটকদের? ঈদুল আজহার দিন বিকাল থেকেই কুয়াকাটায় পর্যটকদের ঢল নামতে হলেও এবছর কিন্তু পর্যটকের যে ভিন্ন চিত্র দেখা গেছে। গতকাল কুয়াকাটায় আশানুরূপ পর্যটকের আগমন ঘটেনি, তবে আজ সকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটকের সমাগম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। আগত পর্যটকরা সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সাথে মিতালিতে মেতেছেন। অনেকেই সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হই হুল্লোড়ে মেতেছেন। অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সৈকতে শিশু পর্যটকরা মেতেছেন বালু খেলায়। অনেকেই আবার সৈকতের বেঞ্চিতে বসে তীরে আসছে পড়া ছোট ছোট ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। মোট কথা সৈকতে বিরাজ করছে এক উৎসবের আমেজ। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে বিভিন্ন পর্যটক স্পটে আমি ঘুরে দেখেছি। শুধু জিরো পয়েন্টই নয়, লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবন, কাউয়ারচর, চরগঙ্গামতি সহ সকল পর্যটক স্পটেই বাড়তে শুরু করছে পর্যটক ভিড়। পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর্যটক সংশ্লিষ্ট দোকানপাটগুলোকে বিক্রি বেড়েছে। তবে পর্যটকের সংখ্যা কম থাকলেও রাত থেকে লাখ লাখ পর্যটকের আগমন ঘটবে জানিয়েছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটক সর্বোচ্চ এছাড়াও পর্যটক সংশ্লিষ্ট নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্ক রয়েছেন এখানকার প্রশাসক। আমার সাথে কথা হয়েছে টুরিস্ট পুলিশের সাথে, তারা জানিয়েছেন যে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া কোনো ধরনের যত অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সৈকত এলাকা জুড়ে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা থেকে সর্বশেষ। ফরিদ উদ্দিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে, তো পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং পর্যটকদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকদের ভিড় সেটি লক্ষ্য করেছি আমরা। গতকালকে যদিও কিছুটা কম ছিল, আজকে আমরা দেখেছি যে পর্যটকদের যে ভিড়ের অংশগ্রহণ সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। এবং আমরা দেখেছি সকাল আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে যে স্পটটা রয়েছে, বিশেষ করে বাগাইহাট, সেখানে পর্যটকরা সাজেক যাওয়ার জন্য। দেখুন, প্রতি বছরের মতো কিন্তু এবারও খাগড়াছড়ি ঈদের ছুটিতে যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় হয়েছে। যেহেতু আজকে ঈদের প্রথম পরদিন, সেক্ষেত্রে দেখেছি আমরা এই পর্যটকদের যে ভিড় সেটা লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে রয়েছি এখানে সাজেক যাওয়ার জন্য যে গন্তব্যটা রয়েছে সেখানে রয়েছে, এবং এখানে আমরা দেখছি পর্যটকরা তারা সকাল থেকে ভিড় করেছে। কিছুক্ষণ পরে এখান থেকে কিন্তু স্পট গিয়ে পর্যটকরা সাজেকের গন্তব্যে যাবে। সাজেকের বাইরেও খাগড়াছড়ির যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক বা নন্দন কানন, সমস্ত জায়গাগুলো কিন্তু পর্যটকদের ভিড় আজকে বাড়বে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছে। এবং সাজেকে যে সমস্ত রিসোর্ট কটেজগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই কটেজ রিসোর্ট আজকে আগামীকাল এবং আগামী রোববার পর্যন্ত, যেহেতু এই 3 দিন বন্ধ রয়েছে ঈদের পরবর্তী সময়ে, যে পর্যটকদের উপস্থিতি সেটি বাড়বে। এবং পাশাপাশি খাগড়াছড়িতে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আলুটিলা, রিসাংজনা থেকে শুরু করে মায়াবনী লেক পর্যন্ত, সবগুলোতে কিন্তু আমরা দেখেছি গতকালকে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজকে সকাল থেকে সেখানে পর্যটকদের যে উপস্থিতি সেটা বেড়েছে। এবং আপনি দেখছেন সরাসরি আমরা এখন বাগাইহাটে, যেখানে থেকে পর্যটকদেরকে সাজেকে স্কট দিয়ে যে নেওয়া হয়, সেখানে কিন্তু পর্যটকরা সাজেক যাওয়ার জন্য তারা অপেক্ষা করছে। সকাল 11টায় তাদেরকে এখান থেকে স্কট দিয়ে নিয়ে যাওয়া হবে। সাজেকে বেশ কয়েকজন রিসোর্ট কটেজ মালিকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে আজকে সাজেকে অন্তত 60 থেকে 70% যে কটেজ রয়েছে সেগুলো অনেকটাই বুকিং হয়ে গেছে। এবং আগামীকাল এবং আগামী পরশুদিন পর্যটকদের যে উপস্থিতি সেটি আর বাড়বে। এবং এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পাশাপাশি কিন্তু টুরিস্ট পুলিশও তারা কিন্তু এখানে নিরাপত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। এবং কিছুক্ষণ পরে এখান থেকে পর্যটকরা তারা সাজেকের উদ্দেশ্যে যাবে এবং সাজেকে ভ্রমণ করবে। এবং সাজেকে রুলুই, কংলাক সহ যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের যে উপস্থিতি সেটি আগামী রোববার পর্যন্ত থাকবে বলে পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে। এবং আমরা বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসন এবং পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ বলছে যে সমস্ত পর্যটকরা খাগড়াছড়িতে বেড়াতে আসবেন তাদের নিরাপত্তায় সর্ব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলিতে একই সাথে যেমন
ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি দেখভাল করা হচ্ছে এবং এখানে পর্যটকদের যে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। এই ছিল আসলে বাগাইহাট থেকে খাগড়াছড়ির পর্যটন নিয়ে আমার কাছে থাকা সব শেষ। ঈদ বিনোদন নিয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।